যে স্ত্রী স্বামীকে নিজের কিডনি দিয়ে বাঁচিয়েছেন, কিন্তু সেই স্বামী সুস্থ হয়ে পরকীয়া লিপ্ত হয়ে যান। দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়তোবা আপনারা এই বিষয়টি দেখেছেন। আর স্বামী যেই কাজটা করেছে, আসলে বর্তমানে এই যুগে আমার মনে হয় না এরকম কেউ কাজটি করতে পারে। নেট দুনিয়া প্রায় আলোড়ন সৃষ্টি করেছে এই স্বামী স্ত্রীর সঙ্গে কিভাবে এই কাজটি করতে পারে। আর এই যে নির্মাণ যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যে ভবনটির এখানে নাম প্লেটে এসে দেখতে পাচ্ছি দিব্যা বিল্লাহ মোহাম্মদ তারেক, অর্থাৎ টুনির যে হাজবেন্ড রয়েছে ওনার নাম হচ্ছে গিয়া তারেক। আর এখানে টুনি বিউটি পার্লার শুধুমাত্র মহিলাদের জন্য। নিজের কিডনি দিয়ে স্বামীকে বাঁচালো, আর সেই স্বামী সুস্থ হয়ে পরকীয়া লিপ্ত হয়ে যান। আর তারপরে যে ঘটনাটি ঘটলো বলছি আপনাদেরকে। যখন টুনি সাভার থানায় একটি মামলা দায়ের করে, মামলা দায়ের করার পরে, মানে এই ঘটনার আগের ঘটনা, যখন মামলা দায়ের করেন তখন এক পর্যায়ে তারেক এবং টুনি খুব মহব্বত ছিল, মানে তাদের সাথে যখন একটু গ্যাঞ্জাম হয়েছিল, তো তখন তারেক করেছে কি, টুনিকে এত পরিমাণে ভালোবাসতো, মানে এক পর্যায়ে মনে হচ্ছে টুনিকে মাথায় করে রেখে দেয় স্ত্রীকে। কারণটা কি জানেন? ওই যে তারেকের নামে মামলা করেছে টুনি, এই কারণে মানে তাদের ভিতরে এতটা মহব্বত হয়েছে, এক পর্যায়ে টুনিকে বলে তারেক যে যা হবার হয়েছে, আমি তোমাকে অনেক প্রাণে ভালোবাসি, তুমি আমার মামলাটা তুলে নাও। ঠিক আছে, স্ত্রী তো আসলে স্বামীর কথা মেনে নিয়েছে। যখন মামলাটা তুলে নিল, মামলাটা তোলার পরপরই সেই স্ত্রীকে ফোনে একাধিকবার তুমি আমাকে এখনই ডিভোর্স দিবা, তুমি আমাকে এখনই ডিভোর্স দিবা। তখন এক পর্যায়ে সেই টুনি ডিপ্রেশনে পড়ে যায়। আমি যখন ভিডিও করছি এখন ঠিক 10 মিনিট আগে আমি টুনির নাম্বারে ফোন করেছিলাম। তিনি বলল তার মা। জিজ্ঞেস করলাম টুনি আপু এখন কি অবস্থা, কোথায় আছে? তিনি বলল গতকালকে একটি ইন্টারভিউ দেওয়ার পরে টুনি এতটা ডিপ্রেশনে পড়ে যান, তিনি এখন হসপিটালে ভর্তি রয়েছেন। দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়তোবা আপনি দেখেছিলেন যে স্ত্রী নিজের কিডনি দিয়ে স্বামীকে বাঁচালো, আর সেই স্বামী পরকীয়ায় লিপ্ত হয়ে যান। আর একটি বিষয় একটু আসেন, আমরা এখানে যেমনটা দেখতে পাচ্ছি দিব্যা বিল্লাহ মোহাম্মদ তারেক নামে, ওনার স্বামীর নাম হচ্ছে গিয়া তারেক। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। আমি রয়েছি আরিফ হায়দার আপনাদের সঙ্গে। এখানে আন্টি একটু এদিকে আসেন তো, আপনি একটু এদিকে আসেন। হ্যাঁ, আপনি একটু এদিকে আসেন। আমরা দেখতে পাইলাম বেশ কয়েকবার কলিং বেল দিচ্ছিলেন, মানে যিনি এখানে থাকে কিসের জন্য কলিং বেল দিচ্ছিলেন? উপরের জন্য, মানে কি সাহায্যের জন্য? আচ্ছা, আপনাকে সাহায্য করতো কে? টুনি আপু বেশি সাহায্য করতো না তারেক বেশি সাহায্য করতো? মানে ভিক্ষা করতো। মানে আপনাদের কখনো আপনাদের সামনে দেখা হয়েছে? একদিন দেখা হয়েছিল আর দেখা হয় নাই। কেমন সে মানুষ হিসাবে? বুঝতে পারছি। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। আমি রয়েছি আরিফ হায়দার আপনাদের সঙ্গে। আপনি একটু কথা বলবেন?